আজকে ঘটনা জানা গেল, এক হুজুর মানুষের ছেলে, যে হুজুর টুকটাক ওয়াজও করে, বয়ানও করে, ছেলেটা মুখে দাঁড়িয়েও আছে, গায়ে সুন্নতি জামা মানে পাঞ্জাবিও পরে, এমনটা দেখা যাচ্ছে, নিজের মাকে নিজে হত্যা করে ফেলেছে। মায়ের পাপটা কি, মায়ের অপরাধটা কি? মায়ের অপরাধ, ছেলেটা হারাম রিলেশনে জড়িয়েছিল কোনো মেয়ের সাথে, টাকা পয়সা ধুমায় ওড়াতো, এগুলো তো জানা কথাই। কি করতে পারে মানুষ প্রেমে অন্ধ হয়ে গেলে, অবশ্যই ইও আমি অয়সিম। তো এখন বাপ মা এটা কি পছন্দ করবে যে তার ছেলে অবৈধ রিলেশন করবে, সেটার পেছনে টাকা খরচ করবে। তো এখন টাকা চেয়েছিল, 500 টাকাও নাকি চেয়েছিল, মা তো দেয় না, খালি বকাঝকা করে, গালমন্দ করে, আর তোর মতো ছেলে দিয়ে কি হবে, বিভিন্নভাবে তার টিটকারি মারে। এখন একদিন ঘরে এসে দেখে মা বসে বসে মাছ বা কিছু একটা কাটাকাটি করছে, বটি সামনে আছে, পেছন থেকে গিয়ে শ্বাসরুদ্ধ করে মারে জানেই মেরে ফেলেছে। আমার তো মনে হয় মা মরে অতটা কষ্ট পায় নাই যতটা কষ্ট পেয়েছে ছেলের বিশ্বাসঘাতকতা দেখে। যখন অনুভব করেছে তার ছেলে, আরে যাকে সে 10 মাস কষ্ট করে গর্ভে ধারণ করেছে, যেই বাচ্চাটাকে একটু সুখ দেওয়ার জন্য নিজেকে তিলে তিলে বিশ্বাস করেছে, আর ওই বাচ্চাটা, ওই পুত্র সন্তানটাই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে। এর চাইতে একজন মায়ের জন্য বড় লজ্জা, বড় কষ্ট, বড় আফসোস, বড় দুঃখের বিষয় কি হতে পারে? হত্যা করেই শেষ করে নাই, বরঞ্চ তারে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, ঘরের জিনিসপত্রগুলো নিজে ভেঙেছে এবং এরপর ঘর থেকে সুন্দর মতো বের হয়েছে। পরে আবার নিজে ফিরে এসে নাটক সাজিয়েছে, মানে সে কিছুই জানে না, ঘরে নাকি ডাকাত এসেছে, ডাকাত এসে নাকি মহিলারে কিছু না পেয়ে হত্যা করে ফেলেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। কিন্তু পাপ কি আর গোপন থাকে নাকি? এক সময় বের হয়ে গেছে আসলে ডাকাত টাকাত কিছু না, বরঞ্চ কুলাঙ্গার সন্তান নিজে নিজের মাকে হত্যা করে ফেলেছে। কিসের জন্য? একটা পচা গান্ধা নারীর জন্য। মানে হারাম রিলেশন যে করে, ওরে পচা বলবো না তো ভালো বলবো নাকি, ওরে গান্ধা বলবো না তো ওরে পবিত্র বলবো নাকি? অথচ একটা বার যদি চিন্তা করতো, আরে আল্লাহ এর চাইতে 1000 গুণ পবিত্রা নারী তার জন্য সৃষ্টি করে রেখেছেন জান্নাতে, ওর মরতে দেরি হবে, সেই হুরের সৌভাগ্যবান স্বামী হতে তার দেরি হবে না। আগামী দিনে সৃষ্টি করা হবে তা না, প্রত্যেকের জন্য জান্নাত সৃষ্টি করে রাখা হয়েছে এবং সেই জান্নাতের মধ্যে নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে। এমনকি হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় আর জিহাদের সারিতে দাঁড়ায়, হুররা তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ, আপনি আমার স্বামীকে আরো শক্তি যোগান, মনোবল বাড়ান, হিম্মত যোগান, ইস্তেকামত দান করেন। আর যদি সে নামাজের কাতার থেকে সরে যায়, জিহাদের সারি থেকে পালায় যায়, তখন আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওরে মাফ করে দেন, আল্লাহ ওরে জান্নাত যোগ্য রাখেন, জাহান্নামে দিয়ে দিয়েন না। এমনকি হাদিসে এটাও আছে, দুনিয়ায় কোনো অবাধ্য নারী যদি স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুর পর্যন্ত ওই নারীকে ধিক্কার দিয়ে বলতে থাকে, ফাইন্নামা হুয়া দাখিলুন আলাইক ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, আরে সে তো তোর কাছে কয়েকদিনের মেহমান মাত্র, শীঘ্রই সে তোকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তার মানে আপনি কি করছেন না করছেন, আপনার জান্নাতের স্ত্রী সেটা দেখতে পাচ্ছে, আল্লাহ দেখাচ্ছেন। যদি না দেখে তাহলে এগুলো বলে কিভাবে? এমনকি কত বুজুর্গের এমন ঘটনা আছে, মৃত্যুর আগেই দেখতে পেয়েছেন হুর জমিনে নেমে এসেছে তাকে ইস্তেকবাল করার জন্য। যেখানে আল্লাহ এত মহান মহান নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, যার কোনো তুলনাই হয় না দুনিয়ার বুকে, আরে কি দিয়ে তুলনা করবেন, কি দিয়ে? যদি দুনিয়াতে থুতু ফেলতো কোনো হুর, না পারফিউম লাগতো, না খুশবু লাগতো, না আতর লাগতো, ওই সুবাসেই গোটা দুনিয়া চিরকাল সুবাসিত হয়ে থাকতো। আরে যদি দুনিয়ার মধ্যে তাকে তো, যদি নিজে একবার নজর মানে ডাইরেক্ট দুনিয়াতে এসে নিজেকে প্রদর্শন করতো, না চাঁদ লাগতো, না সূর্য লাগতো, তার রূপের আলোয় সব আলোকিত হয়ে থাকতো। আল্লাহ তাদেরকে এমন সৌন্দর্য বানিয়েছেন, কোনো কবির যোগ্যতা নাই, কোনো সাহিত্যিকের যোগ্যতা নাই, কোনো বক্তার যোগ্যতা নাই তাদের সৌন্দর্যের বিবরণ দিবে। আল্লাহ টুকটাক কিছু উদাহরণ তুলে ধরেছেন কোরআনে, তাও ততটুকু যতটুকু বান্দা বুঝতে পারবে, তাও তো সব বুঝে আসে না। এই যে 70 ধাপ কাপড় পরার পর, এত ধাপ কাপড় অতিক্রম করে, চামড়া অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভেতরে শ্বাস আর মগজ পর্যন্ত দেখা যাবে, এটা যে সৌন্দর্যের একটা উদাহরণ হতে পারে তাই তো মাথায় ধরে না। এটা আবার সুন্দর হয় কিভাবে আমরা কেউ বুঝি না, বোঝা সম্ভব না। কিন্তু আল্লাহ নবী যা বলেছেন সেটা ভুল হবে না, হতে পারে না। জান্নাত তো জান্নাতি, দুনিয়া দিয়ে বুঝবো কিভাবে? আরে আগের যুগের মানুষরা এই যুগে এসে মোবাইল টেপানো শেখানো যায়। অ্যান্ড্রয়েড ফোন কয়জন বোঝে? অ্যান্ড্রয়েড বাদ দেন, আগের গুলাই খালি চেনে একটা লাল সুইচ আর আরেকটা হলো সবুজ সুইচ। সবুজটায় চাপ দিলে কল রিসিভ হয় আর লালটায় চাপ দিলে কল কেটে যায়। তাহলে আগে কয়দিন আগের মানুষ, কিন্তু তাকে পর্যন্ত একটা মোবাইল আপনি শিখাইতে পারলেন না। আর সেখানে জান্নাত যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তরে কোনোদিন কল্পনা আসে নাই, কিভাবে চিনবে, কিভাবে জানবে? বান্দারা যাতে এগুলো থেকে দূরে সরে যায় সব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। আরে আগে আমরা দেখতাম বাংলাদেশে কি পরিমাণ মক্তব আর
মক্তব আছে, ছিল না? এমনকি এখন যারা বড় বড় শিক্ষিত আছেন আপনারা, অধিকাংশ এমন ছোটবেলায় পড়াশোনা স্টার্টিং হয়েছে মক্তবগুলো থেকে। এখন বাংলাদেশে কয়টা মক্তব আছে আমাকে বলেন? শহরাঞ্চলে তো মক্তবের জাদুঘরে বাড়ায় ছেড়েছে, নাই কোনো মক্তবই নাই। আর যদি কেউ বাচ্চারে পড়াতে চায় আলাদা করে হুজুর রেখে দেয় যে টিউশনের মতো, আর কে আসবেন আপনি টিউশন মাস্টার হিসেবে পড়ায় যাবেন, এরকম। কিন্তু এটা কি সবাই পারে নাকি? আর শহরাঞ্চলে তো এটার জন্য অর্থও লাগে বেশি, ওই সামর্থ্য সবার আছে নাকি? কিন্তু দেখা যায় মক্তবের কথা কল্পনাও করা যায় না। আমরা শুনতাম আমাদের আকাবিরা স্বপ্ন দেখতেন যে 68,000 গ্রামে 68,000 মক্তব হবে, গ্রামে গ্রামে মক্তব হবে। হাফেজ হুজুর এই স্বপ্ন দেখে গিয়েছিলেন। আর হাফেজ হুজুর বলতেন যে সব মক্তবের হেড অফিস হবে সংসদ ভবনে, সংসদ ভবন হবে সবচাইতে বড় মক্তব, আর সারা দেশে থাকবে আর শাখা প্রশাখা। কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। যত দিন যাচ্ছিল বাড়া দরকার ছিল, বাড়ে নাই, খালি কমেছে আর কমেছে আর কমেছে। এক একটা মসজিদ ছিল দিনের মার্কাজ, দিনের কেন্দ্রবিন্দু। মসজিদ হার ওয়াক্ত জিন্দা থাকবে, মসজিদ থেকে তালিম হবে, তাবলিগ হবে, দাওয়াত হবে, জিহাদ হবে, ইসলামের সব হবে। এমনকি বিচার আচার পর্যন্ত নবী কখনো করেছেন মসজিদে বসে, আর কার্যকর করা হয় মসজিদের বাইরে। তো ফয়সালাটা পর্যন্ত দিয়েছেন মসজিদের ভেতর থেকে। তাহলে কি পরিমাণ জিন্দা থাকতো এক একটা মসজিদ। আর এখন ফজরের নামাজের সময় মসজিদ যেন কান্না করে কান্না করে। কখনো এমনও হয়, এমন মসজিদও বহুত আছে, কেউ আসে নাই ফজরে নামাজ, এমনি চলে গেছে, মসজিদ পুরোই খালি পড়ে আছে। কত বড় আফসোসের বিষয়। রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো না ঘরে পড়ে না মসজিদে পড়ে। ঘরে তো নামাজের পরিবেশই নাই, এজন্য শবে বরাতেও দেখেন না মসজিদে আসে। কেন? ঘরে নামাজের কোনো পরিবেশই নাই। আমরা তো বলি যে ফরজ পড়তে হয় মসজিদে আর সুন্নত ঘরে পড়ে উত্তম। এই ফতোয়া দেওয়া আমরা ছেড়ে দিয়েছি। কেন? কারণ এটা বললে একজন সুন্নত পড়বে না, সুন্নতি ছেড়ে দিবে। ঘরে টিভি দেখা যায়, ঘরে গান শোনা যায়, ঘরে গল্প করা যায়, ঘরে আড্ডা দেওয়া যায়, খালি ইবাদত করা যায় না। ঘরে রুম যতই থাকুক না কেন, ইবাদতের জন্য আলাদা রুম রাখার তৌফিক হয় না। আরে টাকার কমতি নাই, কিন্তু মানসিকতায় নষ্ট হয়েছে।